দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘরের পিছে। প্রাণ পাখিটা উইরা গেলে সবই তোমার মিছে। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘরের পিছে। প্রাণ পাখিটা উইরা গেলে সবই তোমার মিছে। অর্থাৎ একবার যদি আমাদের জীবনখানা চলে যায়, কাহর আর কোন ফেরে আসবে? এই দুনিয়া থাকার জায়গা না। এক কথায় ছোট্ট একটা ব্যাখ্যায় বলে দিতে পারে, আমরা আমাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে একটা করে টয়লেট আছে। কি আছে? আছে না? আমি টয়লেটের মধ্যে সুন্দর করে এসি লাগাই দিয়েছি, সেখানে যেন আমার কষ্ট না হয়। টয়লেটটা যেন জাঁকজমকপূর্ণ সাজাই দিয়েছি, কত সুন্দর করে টাইলস লাগাই দিয়েছি, মাঝখানা কত রকমের ডিজাইন করেছি। কিন্তু আপনি বলে তো দেখেন, আপনি টয়লেটের মধ্যে কখনো কি সারাক্ষণ ঢুকে থাকেন? সেই রকম এই দুনিয়ার মধ্যে আপনি থাকার জন্য সারাটা জীবন আপনার ব্যয় করে ফেলে দিলেন। এই দুনিয়ার মধ্যে থাকার জন্য একটা ঘর বানাইছেন, ঘরটা কত সুন্দর করে সাজাইছেন, কত টাকা খরচ করেছি। একতলা বিল্ডিং করার পরও আমরা মনে মনে বলি, হায় রে, আরেক তলার ওই যে রডটা বার হয়ে আছে, ওই রডটা যদি আমি ঢাকতে পারি তাহলে না মনে হয় ভালো হয়। আর আপনি তাকাইয়ে দেখেন, আপনি তো একটা তালা পর্যন্ত কমপ্লিট করেছেন, আপনার পাশে যে রয়েছে সে যে হচ্ছে ভাঙ্গা চিনের তালার মধ্যে রয়েছে, এমন একটি দুর্বল জায়গায় রয়েছে। তাহারও কিন্তু মনের একটাই আশা, আমি যদি ওই রকম একটা ভালো বাড়ি করতে পারতাম। কার মনে আশা আকাঙ্ক্ষার শেষ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা, দুনিয়াতে তুমি যাই কিছু করো কেন কেন, দুনিয়াতে তুমি সারা জীবন থাকতে পারবে না। অতএব দুনিয়াকে তুমি ভুলে যাও, দুনিয়াকে তুমি প্রাধান্য দিও না। এই দুনিয়াকে যদি তুমি প্রাধান্য দাও বান্দা, তাহলে কিন্তু তুমি পথভ্রষ্ট হয়ে যাবা।